হ্যাঁ 99 সাল থেকে দোকানদারি করি। এটার ভিতরে আছে আপনার অনেক কিছু, বহুত কিছু দেই ভাই, মাংস বাদে সবকিছু দেই। জিরা এলাচি দারচিনি গয়ের খাল জ্যৈষ্ঠ মধু, এরপর আপনার গোলমরিচ। বাড়ির থেকে আমার আম্মু আমার 1000 টাকা দিছিল, ঢাকা আইসি স্বাস্থ্য বাড়ির লগে, স্বাস্থ্য বাড়ির লগে সেও বুট ব্যস্ত শিয়ে গেছিল, ওখান থেকে আবার ও বুট ব্যস্ত আছে। 99 থেকে আসছি, এখানে আমি 1 টাকা 2 টাকা বুট বেচছি, আর এখন আমি 20-এর নিচে বুট বেচি না। কেন সব জিনিসের দাম বাড়তি ভাই। দেখেন 1 কেজি বমাই মরিচ বর্তমানে 1600 টাকা, 1 কেজি কাঁচা মরিচ 300 টাকা। আমি আর এই জায়গায় পাইবেন আপনার বিকাল 4টা থেকে মাল শেষ পর্যন্ত আমি থাকি, মাল না শেষ হয়ে যায় না। বর্তমান গরম সিজন তো, এই জন্য একটু বেচা কিনি কম। শীতের সিজনে বেশি 20-30, 20-25 কেজি, আর এখন বেশি না 15 কেজি সব মাল বেচে যায়। আমি না, যত বুটওয়ালা দেখবেন কিন্তু বাসি বুট বেচে না। দিন আগে পেপারে দেখলাম ছোলা বুট খেয়ে আগে, ওটা ভুল কথা। ছোলা বুট যদি বুট খারাপ হইতো তাহলে আমি নিজে কাজ করতে পারবো না, কারণ আমি নিজেই বুট খাই। আমি নিজে বুট খাইয়া তারপর আমি ব্যস্ত আনি, প্রত্যেকদিন আমি বুট খাই। আমি আপনার থেকে হ্যাংলা আসিলাম, আমি ওখানে এই যে কেরম হয়েছি। এই যে অনেকে পেপারে লেখে খায় হলো ওই যে দেখেন হুগনা মরিচ দিয়া পুরি ব্যস্ত আছে, রসগোল্লা খাইতে আছে, দেখা যায় হুগনা মরিচে ক্ষতি না। আমারে করেন যে আপনি রাখছেন কেন? আমারে কাস্টমার চায় দেখে আমি রাখি, নইলে আমি রাখতাম না। আমি বাসায় আমি শুকনা মরিচ খাই না, আমি কাঁচা মরিচ খাই, যত টাকা কেজি হোক ভাই যাই বেশি, কিন্তু ওখানে সীমিত লাভ। বর্তমানে মনে করেন আমি এই যে আলু আর পেঁয়াজ 15 কেজি আলু পেঁয়াজ খাওয়াই শুকনা, এককাল বাজার তেলে মাখা। এই বাজার পেঁয়াজ আমি 15 কেজি ভাজি, আমার থেকে আমার ম্যাডামে বেশি খাড়ে। আমি কি খাড়ি মনে করেন সারাদিন এই পেঁয়াজ কাটা ভাজা, ভাজতে ভাজতে মনে করেন রাত 8টাও বাজে জায়গা। আর আমি নিজে মনে করেন সেল দিই, আমার কারিগর হইলো বাসায়, আমার ওয়াইফে পুরাইতে পারি না দেখে মেসে থাকি না, আমি বাসায় ফ্যামিলি বাসা। আমার বাসায় যাইয়া ও দেখতে পারেন আমি নোংরা ভাবে চলি না, পরিবেশ কেরূপ আমার বাসায় দেখলে দেখেন। আমার একটা বুট, আমার কথাই যে কাস্টমার জানি খারাপ বলে না, আমি এর বুটটা 7টা দোয়া দিয়া বুট চড়াই। আমার এই ছোলা বুট বেশি মনে করেন আমার বাবারে 3 বছর তো আমার ফলের উপরে রাখছি সবাইয়া। তারপর আল্লাহ তাআলা তারে হয়ে গেছে, আছে একটা মা, ওই মায়েরে আমি খেজমত করি, কিন্তু আমি বাসায় রাখতে পারি না, আমার মা ঢাকা আইতে পারে না, কিন্তু আমার ভাইয়ের বলু লাগে রাহি। আমরা 4টা ভাই, মার উপরে অনেক ভক্ত আমরা। যারাই যে কাজ করেন মায়ের নিগে সবাই খেজমত করবে, বোর কথা শুন না মায়ের কষ্ট দেন, ওটা আমি তারা মানুষের মধ্যে মনে করি না। অনেকে মনে করেন আমরা 4 ভাইয়ের মধ্যে মনে করেন 4 ভাই সবাই একরকম ভাইবো না, আমাগো মধ্যেও 2-1 টাকা আছে। আমাগো ভাইগো নিগা তারা লাইনে আয়া পড়ে। সব সময় যে যাই কাজ করেন মার উপরে সবাই মারে খেজমত করবেন, মার ভক্ত মারে যারা খেজমত করবেন আল্লাহ তাআলা তারে দিবে। আমারে মনে করেন মায়ের দোয়ায় আমার বহুত দিছে আল্লাহ তাআলা। আমার মেয়ে মনে করেন অনেক বড় একটা অসুখ ছিল, এই অসুখ মনে করেন অ্যাপেন্ডিসাইটিস ব্যথা হয়েছিল, তখন মনে করেন ওই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করছি। তারপরে আপনার দেশে পাঠাই দিলাম, ওই কোচিং করতে গেছে দেশ গ্রামে গেলাম নিশি পরে, ওই দুগলা পিছলা খাইয়া পড়িয়া মানে গাড়া ফাইটে গেল, গাড়া ফাইটে গেল মতন ওই পাইকে গেল। পরে মনে করেন ঢাকা আনি আবার আনলাম, ঢাকা আনার পরে মনে করেন ড্রেসিং করতে 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 মনে করেন 1 ইঞ্চি বাকি আছে নার ধরনের। ডাক্তারে বললো আবার পরীক্ষা করলাম, আমার মায়ের বাইরে বিতাল হয়ে গেছে। আমার মায় মনে করেন তার নাতির নিগা মানে পাগল হয়ে গেছে। তখন মায় কইলো যে তুই ভালো ডাক্তার দেয়া, অন্য ডাক্তার দেখাইলাম, পরীক্ষা করে কইলো যে তোমার মেয়ে বড় সমস্যা, ওইটার আপনার ই করতে হবে, ভালো করে আবার অস করে আবার পরীক্ষা মানে অপারেশন করতে হবে। তখন আবার অপারেশন করলাম, ওই করতে করতে ভাই অনেক টাকা খরচ হয়ে গেছে। তারপর মেট্রিক পরীক্ষা দিল, মেট্রিক পরীক্ষা দিয়ে দেয় আবার ঢাকা আবার বোর্ডে আছে না, বোর্ডে মনে করেন চান্স পাইছে। মাথা ভালো ছিল, যেই কাজ করেন কিন্তু মায়ের খেজমত করবেন, মার দোয়া সবসময় কামে লাগে। দেখেন আমি 3 কেজি বুট বেচছি ঢাকার শহর আইয়া, আমার মায়ের মনে করেন দোয়া এখন আমি 20 কেজি 25 কেজি বুট বেছি রেজাল্ট। এখানে আধা বেলা বেশি, আরেকটা আধা বেলা বেশি বাটা সিঙ্গেল, 2 জায়গায় আমি দোকানদারি করি। ওই আমার ম্যাডামে বানাই দেয়, আমি বেছি। ছোলা বুট যারা যে রাখছে যেন বইয়ে গিয়ে নিয়ে যেন ছোলা বুট খাইলে এর সমস্যা, এটা ভুল কথা না। আমি নিজে বাঁচতাম না, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি 1 নম্বর মাল। এটি যত মনে করেন যে কটা দোকান আছে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি এটা 1 নম্বর মাল। অনেকের মধ্যে ভেজাল আছে, আমাদের মধ্যে ভেজাল নেই। আমি ব্যবসা শুয়ে গেলাম, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি ছোলার মতন কোনো 1 নম্বর নাই। ছোলা সবসময় খাবেন। যদি আমি ছোলা যদি আমার খারাপ হইতো তাহলে আমি নিজে কাজ করতে পারতাম না, আজকে খালে কালকে আইতাম না। মনে করেন অনেকে ভাবে যে ছোলা রাস্তার খাওয়ান জিনিস হলে 1 নম্বর আছে। দেখতে পারেন খোলা খোলা জিনিস ব্যস্ত আছে, খোলা মোলা না বেচলে দেখবো না, না দেখলে কে খাইবো। এই জন্য আমরা একটু খোলা মোলা বেশি। আর যদি মনে করেন ভালো প্রতিষ্ঠান মতন জায়গা হয়তো
ভালো পজিশন মতন জায়গা হয়তো তাহলে মনে করেন ভালো সেভ করে আমি মাল বেচতাম। এই যে আমার মনে করেন এখানে 7,500 টাকা পুঁজি আছে, বর্তমানে সব জিনিসের তো দাম বেশি। এই দেখেন শসা, এই শসা কেজি আনছি 100 টাকা। এই যখন টমেটো হলো আপনার 120 টাকা পাইকারি, আমি পাইকারি মাল আনি কারণ বাজার থেকে। কেজি টমেটো বর্তমানে এই বাজারে 150 টাকা, আমার 150 টাকা পোষাবে না, আমি নিজে কারণ বাজার থেকে মাল আনি। অনেকে কারণ বাজারে যে তুমি তো ভাইরাল না, এমনি হ্যাঁ আমার তো অনেক আগে থেকেই ফেসবুকে ইউটিউবে মানে এরা নীতি আছে ই করতে আছে তো ভাই। হ্যাঁ দেখলাম অনেক দোকানটাও সেই আর সেলও হয় অনেক। হ্যাঁ আল্লাহ দোয়া দিয়েছে, মায়ের দোয়া আমি অনেক কিছু মনে করেন আছি। আমার সেল হয় মনে করেন 9,000 9,500 বলতে পারি। আল্লাহ দিলে অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে রাখছে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলার কাছে শুকর করতে হইব, যাই দেখ যাই লাভ হোক কম হোক আর বেশি হোক, কিন্তু শুকর করতে হইব। অনেকে ভাবে শুকর করে না, ওই যে বর্তমানে ওই যে পুরিয়ালাই শুকর করে না, ওই পানি বেচে এরা শুকর করে না। আমি কই হন আল্লাহ তাআলা দিলে কতক্ষণ লাগে, সবসময় আল্লাহর উপরে ভরসা করে রাখ। এই যে হেনকারিয়া সব দোকানদাররা জানে এর বুট শেষ না পর্যন্ত উনি বাসা যায় না। অনেকে কয় তুমি এতক্ষণ তো আমার থাকো, আমি কই ভাই তোমরা তো জানো আমি বাসি পেঁচা মাল বেচতে পারি না, বেশিও না। আর আমি নিজেও মনে করেন ওই আমি পছন্দ করি না। এটা হলো ঢাকা কলেজের অবশিষ্ট নুরজাহান মার্কেটের 2 নম্বর গেটের ঢোকার বাম পাশে, বাইজানের ডাইন পাশে। আমি এই হিজাবালা আছে, এই যে শার্টের দোকান আছে, এই 2 নম্বর গেটে। হ্যাঁ 4টা হেনাইলে পাইবো।